আজকের ভিডিওতে আমরা ইউরোপের বিখ্যাত এরাসমাস মুন্ডাস স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটার মাধ্যমে আমরা ফুল স্কলারশিপ নিয়ে ইউরোপের টপ ইউনিভার্সিটিগুলোতে জয়েন্ট মাস্টার্স অথবা ডাবল মাস্টার্স করতে পারবো। এবং এই স্কলারশিপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, ডেডলাইন এবং যে সমস্ত ডকুমেন্টস দরকার হবে সেই সমস্ত ডকুমেন্টস সম্পর্কে জানবো। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে স্টেপ বাই স্টেপ গাইডেন্সের দরকার সেই গাইডেন্সটা আপনাদেরকে দেবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। এরাসমাস মুন্ডাস স্কলারশিপটি হচ্ছে ইউরোপিয়ান কমিশনের বিখ্যাত একটি ফুলি ফান্ডেড স্কলারশিপ সাপোর্টেড বাই এরাসমাস প্লাস প্রোগ্রাম। এটি হচ্ছে মাস্টার্স লেভেলের জন্য ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ। এই এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স হচ্ছে 2 বছরের জন্য হাই লেভেলের একটি সমন্বিত প্রোগ্রাম, যা বিশ্বব্যাপী সেরা স্টুডেন্টদেরকে প্রতি বছর স্কলারশিপের মাধ্যমে প্রদান করা হয়। আমরা যদি সফলতার সাথে এই প্রোগ্রামটি শেষ করি তাহলে একটি জয়েন্ট মাস্টার্স ডিগ্রি অথবা ডাবল মাস্টার্স ডিগ্রি অথবা মাল্টিপল মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারবো। এবং এই 2 বছরের মধ্যে আমরা ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডিগ্রি অর্জন করতে পারবো। আরো সহজ করে বললে, কমপক্ষে 2টি ইউরোপিয়ান কান্ট্রির 2টি পৃথক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ডিগ্রি অর্জন করতে পারবো। এই কারণে এটি একটি ইউনিক মাস্টার্স এক্সপিরিয়েন্স, যা আমাদেরকে ইউরোপের কমপক্ষে 2টি পৃথক দেশে পড়াশোনা করার সুযোগ দিবে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনি ইউরোপের 3টি বা এমনকি 4টি দেশে পড়াশোনা করার সুযোগ পাবেন আলাদা সেমিস্টারের জন্য। ইউরোপের কান্ট্রি যেমন ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউকে, নরওয়ে, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, আয়ারল্যান্ড, স্পেন, হাঙ্গেরি, পর্তুগাল, এমনকি বেলজিয়াম, পোল্যান্ড, গ্রিসের মতো ইউরোপিয়ান দেশগুলোতে মাস্টার্স করার সুযোগ পাবেন। এবং এই স্কলারশিপের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি অনলাইন ভিত্তিক। তাছাড়া অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগবে না। আপনি প্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এরাসমাস মুন্ডাস স্কলারশিপ 2022 সালের সেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই অক্টোবর থেকে ডিসেম্বর 2021 সাল পর্যন্ত এই সময়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। মাস্টার্স প্রোগ্রামের যেই ডেডলাইন ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে, তবে বেশিরভাগ প্রোগ্রামের ক্ষেত্রে ডেডলাইনটা জানুয়ারি বা জানুয়ারির কাছাকাছি হয়ে থাকে। তবে কিছু কিছু প্রোগ্রামের ডেডলাইন ডিসেম্বরও থাকতে পারে, আবার কিছু অন্যান্য প্রোগ্রাম আছে যেগুলোর ডেডলাইন ফেব্রুয়ারি অথবা মার্চের কাছাকাছিও থাকতে পারে। সুতরাং আমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের ওয়েবসাইটে যে, অর্থাৎ প্রত্যেকটি প্রোগ্রামের একটি ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকে ডেডলাইনটা চেক করে নিতে হবে। ফাইনাল রেজাল্টটি দেওয়া হয় মে থেকে জুনের মধ্যে। আমাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় জুলাইতে এবং অগাস্টে ইউরোপে ট্রাভেল করি এবং ক্লাস শুরু হবে সেপ্টেম্বর 2022 থেকে। এখন আমরা এরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স এর জন্য স্কলারশিপ অ্যামাউন্ট সম্পর্কে জানবো। আমরা যদি এই স্কলারশিপটি পাই তাহলে আমরা 2 বছরের জন্য প্রতি মাসে 1000 ইউরো করে স্যালারি পাবো এবং এরাসমাস মুন্ডাস আপনার টিউশন ফিটি কভার করবে, যা আপনার প্রোগ্রামের যে বিশ্ববিদ্যালয়গুলো সেখানে প্রদান করা হবে। এছাড়াও আপনি প্রতি বছর একটি ট্রাভেল অ্যালাউন্স পাবেন এবং সেই সাথে 1000 ইউরোর ইনস্টলেশন কস্টও আপনাকে দেওয়া হবে। এই ট্রাভেল অ্যালাউন্সের পরিমাণ প্রতি বছর 3000 ইউরো হয়, অর্থাৎ 2 বছরে আপনি টোটাল 6000 ইউরো পাবেন। এই স্কলারশিপটি প্রায় 49 লক্ষ টাকার স্কলারশিপ। এবং মনে রাখবেন, এরাসমাস মুন্ডাস হলো মাস্টার্স লেভেলের জন্য বিশ্বের সর্বোচ্চ ফান্ডেড একটি স্কলারশিপ এবং যেটার মাধ্যমে আপনারা ইউরোপের টপ ইউনিভার্সিটিগুলোতে সম্পূর্ণ ফ্রিতে মাস্টার্স করতে পারবেন। এখন আমরা এই স্কলারশিপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে জেনে নেব। প্রথমে একটি কোশ্চেন, সেটা হচ্ছে যে প্রোগ্রাম কান্ট্রি আর পার্টনার কান্ট্রি কি? প্রোগ্রাম কান্ট্রি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য, অর্থাৎ আপনারা যে মানচিত্রে দেশগুলোকে দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এই দেশগুলো প্লাস আরো কিছু কান্ট্রি যেমন আইসল্যান্ড, মেসিডোনিয়া, সার্বিয়া, লিখটেনস্টাইন, নরওয়ে এবং টার্কি, সবগুলো কান্ট্রিকে একত্রে প্রোগ্রাম কান্ট্রি বলা হয়। এই প্রোগ্রাম কান্ট্রি ছাড়া বাকি যে সমস্ত কান্ট্রি আছে ওয়ার্ল্ডের, যেমন বাংলাদেশ প্লাস অন্যান্য দেশগুলো, সবগুলো হচ্ছে
পার্টনার কান্ট্রির অন্তর্ভুক্ত। এই তথ্যটা ইম্পর্টেন্ট কারণ অনলাইন অ্যাপ্লিকেশনের সময় জিজ্ঞাসা করা হবে যে আপনি প্রোগ্রাম কান্ট্রি স্টুডেন্ট নাকি পার্টনার কান্ট্রি স্টুডেন্ট। তখন আপনারা অবশ্যই পার্টনার কান্ট্রি অ্যাপ্লিকেন্ট যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করছি, আবেদনের সময় আমরা অবশ্যই পার্টনার কান্ট্রি সিলেক্ট করব। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এরাসমাস প্লাস এটার মানে কি? এরাসমাস প্লাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি আমব্রেলা প্রোগ্রাম, যেটা হচ্ছে ইউরোপে এডুকেশন, ট্রেনিং এবং স্পোর্টস ইত্যাদি সেক্টরে তারা উল্লেখযোগ্য কিছু স্কলারশিপ প্রদান করে। তার মধ্যে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি হচ্ছে যে স্টাডি অ্যাব্রড ট্রেনিশিপ অথবা শুধু ইরাসমাস অথবা ইরাসমাস এক্সচেঞ্জ বা অনেক সময় এটাকে ইরাসমাস মোবিলিটি বলা হয়, যেটা হচ্ছে মূলত একটি বা দুটি সেমিস্টারের জন্য ইউরোপের কোনো একটা কান্ট্রির বিশ্ববিদ্যালয়ে এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করা যায় অথবা কোনো প্রতিষ্ঠানে ওয়ার্ক প্লেসমেন্ট অথবা ইন্টার্নশিপ করা যায়, এমন একটি প্রোগ্রাম। এই ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্কলারশিপ প্রোভাইড করে। এই প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা যেই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অবস্থান করছি সেই বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লিকেশনটি করতে হয়। এই জন্য আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয়ের সাথে যে বিশ্ববিদ্যালয়ে আমরা যাব ইউরোপের, তার সাথে একটি এগ্রিমেন্ট থাকতে হবে। এবং এই প্রোগ্রাম সম্পর্কে যদি আরো বেশি কিউরিয়াস থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওই ওয়েবসাইটে যাওয়ার পর আরো বিস্তারিত জানতে পারবেন এই ইরাসমাস প্রোগ্রাম সম্পর্কে। আর দ্বিতীয় যে প্রোগ্রাম সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস, যেটা হচ্ছে আজকের ভিডিও টিউটোরিয়াল। ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডের একটি স্কলারশিপ যেটা জয়েন্টলি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালনা করা হয়। ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের ক্ষেত্রে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পড়াশোনা করব বা একটা প্রোগ্রামে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করে তাদেরকে একসাথে একটি কনসোর্টিয়াম বলা হয় এবং তার মধ্যে যেই ইউনিভার্সিটিটা মাস্টার্স প্রোগ্রামকে লিড করে সেই বিশ্ববিদ্যালয়কে বলা হয় কোঅর্ডিনেটর বিশ্ববিদ্যালয়। বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা শুধু পার্টিসিপেট করে এবং তাদেরকে এই জন্য পার্টনার ইউনিভার্সিটি বলা হয়। ইরাসমাস মুন্ডাস অ্যাপ্লিকেশনের সময় যদি আমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো স্পেশাল কোনো প্রবলেম থাকে তাহলে আমরা কোঅর্ডিনেটর ইউনিভার্সিটির কোঅর্ডিনেটরকে ইমেল করলে আমাদেরকে তারা রেসপন্স করে। আরেকটা প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যারি কুরি পিএইচডি ফেলোশিপ, যেটা হচ্ছে একটি ফুললি ফান্ডেড পিএইচডি ফেলোশিপ ইউরোপের মধ্যে। ম্যারি কুরি পিএইচডি ফেলোশিপ সম্পর্কে জানতে চান তাহলে উপরে আই বাটনের কাছে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা ফলো করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়ালটির লিংক আমি দিয়ে দিচ্ছি, টিউটোরিয়ালটি দেখতে পারবেন এবং এই ফেলোশিপ সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইসিটিএস? 180 ইসিটিএস এটা কি? ইসিটিএস হচ্ছে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার এন্ড অ্যাকুমুলেশন সিস্টেম, যেটাকে সংক্ষেপে ইসিটিএস বলা হয়, যেটা মূলত একটি ইউরোপিয়ান ক্রেডিট সিস্টেম। ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে এক বছরের একাডেমিক কার্যক্রমকে 60 ইসিটিএস ক্রেডিট বলে থাকে। অর্থাৎ আমরা যদি বিশ্ববিদ্যালয়ে এক বছর পড়াশোনা করি তাহলে টোটাল ক্রেডিট হবে 60 ইসিটিএস ক্রেডিট। তো সেই হিসাব করলে 2 বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য 120 ইসিটিএস কাউন্ট হয়। যারা 3 বছরের ব্যাচেলর ডিগ্রি করে তারা হচ্ছে 180 ইসিটিএস কমপ্লিট করে। যারা 4 বছরের ব্যাচেলর কমপ্লিট করে তারা হচ্ছে 240 ইসিটিএস ক্রেডিট কমপ্লিট করে। এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে সমস্ত যোগ্যতা লাগবে সেই সমস্ত যোগ্যতাগুলো কি কি? অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের অবশ্যই একটি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, যেটা কমপক্ষে 180 ইসিটিএস অথবা 3 বছরের ব্যাচেলর ডিগ্রি হতে হবে। এক বাংলাদেশি ক্রেডিট 1.5 ইসিটিএস এর সমান। অধিকাংশ ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই অর্থাৎ 4th ইয়ারে থেকে আমরা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারি যদি আমাদের গ্র্যাজুয়েশন বা ডিগ্রিটা কমপ্লিট হয় অগাস্ট 2022 এর মধ্যে। তবে কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হয়। আমাদের কমপক্ষে 75% মার্কস থাকতে হবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য অধিকাংশ ক্ষেত্রে, যেটা হচ্ছে বাংলাদেশের সিজিপিএ সিস্টেম অ্যাটলিস্ট 3 আউট অফ 4। তবে আমার সাজেশন হচ্ছে আপনাদের সিজিপিএ কম থাকলেও অ্যাপ্লিকেশন করা উচিত, কারণ অ্যাপ্লিকেশন করতে কোনো টাকা লাগে না। আর অতীতে কিছু অ্যাপ্লিকেন্ট আছে যাদের সিজিপিএ 3 এর কম ছিল, তারা স্কলারশিপ পেয়েছে। সো আপনাদের সবাইকে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা উচিত। অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যে স্কোর সেটা সাবমিট করতে হবে। আপনারা চাইলে আইএলস দিতে পারেন অথবা টোফেল দিতে পারেন। যারা আইএলস দিবে অধিকাংশ ক্ষেত্রে আইএলস এর জন্য মিনিমাম 6.5 লাগে ওভারঅল এবং প্রত্যেকটি ব্যান্ডে অ্যাটলিস্ট 6 লাগে। আবার কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো 7 চায় মিনিমাম স্কোর, তো এই বিষয়টা চেক করে নিতে হবে। আর যারা টোফেল দিবে তাদের ক্ষেত্রে মিনিমাম স্কোর 90 বা 93, অনেক সময় 95 ও হয়ে থাকে। তো ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের ওয়েবসাইটটা দেখে নিতে হবে। এছাড়াও মাস্টার্স প্রোগ্রাম কেন্দ্রিক অর্থাৎ যেই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব প্রোগ্রাম স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের ওয়েবসাইট থেকে আমাদের দেখে নিতে হবে। এই জন্য আমি বারবার বলি যে ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের ওয়েবসাইটটা বারবার চেক করতে হবে। ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামগুলো কিভাবে খুঁজে বের করতে হয় সেই সম্পর্কে এখন জানবো। আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো, কারণ 2022 সেশনের জন্য 149টি প্রোগ্রাম রয়েছে। এই জন্য আপনাকে একটু চিন্তা করতে হবে এবং আমার স্টেপগুলো ফলো করতে হবে
হবে ইরাসমুস মুন্ডাস স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে যে রাইট মাস্টার্স প্রোগ্রাম বা রিলেভেন্ট মাস্টার্স প্রোগ্রাম খুঁজে বের করার জন্য আপনাদেরকে অবশ্যই ইরাসমুস মুন্ডাস ক্যাটালগ ওয়েবসাইটে যে সার্চ অপশনে ফিল্ড অফ স্টাডিটি ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিংক এবং এই যে দেখতে পাচ্ছেন যে ফিল্ড অফ স্টাডি, এই ফিল্ড অফ স্টাডিতে যাওয়ার পর আমাদের ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রির সাথে সম্ভাব্য মিল রয়েছে এমন ফিল্ড অফ স্টাডি চুজ করতে হবে। তারপর মাস্টার্স প্রোগ্রামগুলো চেক করতে হবে বা দেখতে হবে। এরপর আমাদেরকে ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের ওয়েবসাইটে যেতে হবে। এখন ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের ওয়েবসাইটটা কোথায়? এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের ওয়েবসাইট। এটাই এতক্ষণ যে বললাম যে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, এটাই হচ্ছে সেই ওয়েবসাইট। এবং ওই ওয়েবসাইটে যাওয়ার পর এন্ট্রি রিকোয়ারমেন্ট অথবা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অথবা শুধু রিকোয়ারমেন্ট সেকশনে যে পেজটা ভালো করে পড়তে হবে এবং ভালো করে পড়ার পর সেই প্রোগ্রামের এবং আমাদের প্রোফাইলের সাথে সম্ভাব্য মিল অথবা ফিউচার প্রসপেক্ট সম্পর্কিত কিছু মিল খুঁজে বের করতে হবে। যেমন ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি অথবা প্রজেক্ট থাকতে পারে অথবা থিসিস বা ইন্টার্নশিপ, এই ধরনের এক্সপিরিয়েন্সগুলোর আলোকে আমাদেরকে এই সম্ভাব্য মিলগুলো খুঁজে বের করতে হবে। এবং সেই সাথে আমরা যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে, অর্থাৎ আমরা ব্যাচেলর ডিগ্রির সময় থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যেই মেজর কোর্সগুলো করেছি সেই কোর্স থেকে আমরা কি কি শিখেছি এবং সেইগুলো কিভাবে এই বর্তমান ইরাসমুস মুন্ডাস প্রোগ্রামের সাথে সম্পর্কিত তা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে, তা নিয়ে একটু ভাবতে হবে। তাহলেই সহজে আমরা এই মাস্টার্স প্রোগ্রামগুলোর সাথে মিল খুঁজে পাবো। এই সম্ভাব্য মাস্টার্স প্রোগ্রামগুলো নিয়ে একটা শর্ট লিস্ট তৈরি করব এবং ফাইনালি সেই শর্ট লিস্ট থেকে আমাদের স্কলারশিপ হতে পারে এমন বেস্ট প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এবং সেই 3টা প্রোগ্রামের জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশনটি রেডি করতে হবে। আমরা এখন ইরাসমুস মুন্ডাস স্কলারশিপ ক্যাটালগের ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটে আমরা প্রোগ্রাম সার্চ করব। প্রথমে আমরা ইয়ার অফ ইনটেকটা সিলেক্ট করব, 2022 সালের ইনটেক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শুধু ফিল্ড অফ স্টাডিটা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন 149টা প্রোগ্রাম রয়েছে। আপনারা চাইলে কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারেন, বাট যেহেতু মাস্টার্সের প্রোগ্রাম খুবই লিমিটেড তাই আমাদেরকে কান্ট্রি সিলেক্ট না করাই বেটার। তো আমরা জাস্ট ফিল্ড অফ স্টাডিটা সিলেক্ট করব। ধরুন আপনি হচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের একটা স্টুডেন্ট, প্রোগ্রাম খুঁজতে চাচ্ছেন। তো এই ফিল্ড অফ স্টাডিতে আসার পর কোন সাবজেক্টটা আপনার ফিল্ডের সাথে যায়, যেমন কেমিস্ট্রি যাচ্ছে না তো এটা সিলেক্ট করব না। ইকোনমিক সায়েন্স ইলেকট্রিক্যালের সাথে যাচ্ছে না, সো সিলেক্ট করলাম না। এনভায়রনমেন্টাল জিও সায়েন্স এটাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে যায় না। এখন দেখছি ইনফরমেশন এন্ড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তো এটা যেহেতু ইলেকট্রিক্যালের সাথে যায় বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এর সাথে যায়, সো আমরা এটাতে ক্লিক করব। লাইফ সায়েন্স অবশ্যই না, ম্যাথমেটিক্স ফিজিক্স হতে পারে, আর সোশ্যাল সায়েন্স তো অবশ্যই না। ফিল্ড সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর 50টি অপশন এসেছে। এক একটা প্রোগ্রাম দেখতে হবে আমাদেরকে। তো এখান থেকে একটা শর্ট লিস্ট তৈরি করতে হবে। যেমন হচ্ছে আমরা এই প্রোগ্রামটা ভালো লাগছে, সো আমরা সরাসরি এই যে লিঙ্কটা এখানে ক্লিক করব, তারপর একটা শর্ট লিস্ট তৈরি হবে। তো ধরুন আমি এই প্রোগ্রামটাও দেখতে চাচ্ছি, তো শর্ট লিস্ট তৈরি করলাম আরেকটা। তো এটাও ভালো লাগছে, সো ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন 3টা বা 4টা প্রোগ্রাম হয়েছে। তারপর প্রোগ্রামের ভিতরে যাওয়ার পর ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে সেই প্রোগ্রামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যাওয়ার পর শুরুতেই আমরা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অপশনে চেক করব। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অপশনে যাওয়ার পর এই যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো আমাদেরকে দেখতে হবে যে আমরা এই ফিল্ডের সাথে যাই কিনা। এই যে সাবজেক্টগুলোর কথা বলেছে সেখানে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, এই সবগুলো আপনাদেরকে পড়তে হবে। পড়ে তারপর ডিসাইড করবেন যে এই প্রোগ্রামটা আপনার প্রোগ্রামের সাথে যায় কি না। তারপর আরেকটা প্রোগ্রাম দেখছি, এটা হচ্ছে আরেকটা প্রোগ্রাম। তো সরাসরি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অপশনে যাচ্ছি। রিকোয়ারমেন্ট অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কি কি যোগ্যতা লাগবে সব কিন্তু তারা বলে দিয়েছে। তো এই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সো এটা হয়তো আমার লিস্টে থাকবে। যেহেতু এটা আমার লিস্টে থাকবে সো এটা আমি রাখবো, আর যেহেতু এটা আমার লিস্টে নাই সো আমি এটা বাদ দিয়ে দেবো। আরেকটা প্রোগ্রাম দেখছি, দেখার পর অ্যাডমিশন ক্রাইটেরিয়া অপশনে যাবো। যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, সেখানে রিকোয়ারমেন্ট সম্পর্কিত অনেক কিছু বলা আছে। ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফটোনিক্স, অনেক ফিল্ডের স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে, সো এটাও আমার লিস্টে রাখতে পারে। তো ঠিক এইভাবে আমরা অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো চেক করে মাস্টার্স প্রোগ্রামগুলো বাছাই করব। এখন আরেকটা ফিল্ডের প্রোগ্রাম দেখি। ধরুন আমি হচ্ছে ল নিয়ে স্টাডি করতেছি কোনো একটা বিশ্ববিদ্যালয়, ল রিলেটেড সাবজেক্ট খুঁজে বের করতে চাচ্ছি। তো ফিল্ড অফ স্টাডি অপশনে যাব। যাওয়ার পর দেখবো যে কোনটা আমার প্রোগ্রামের সাথে যায়। কেমিস্ট্রি কি ল এর সাথে যায়? না, যায় না, সো বাদ। ইকোনমিক সায়েন্স মনে হয় না। এনভায়রনমেন্টাল জিও সায়েন্স অবশ্যই না। ইঞ্জিনিয়ারিং অবশ্যই না। লাইফ সায়েন্স তো অবশ্যই না। ম্যাথমেটিক্স না। ফিজিক্স না। শুধু বাকি থাকলো সোশ্যাল সায়েন্স। তো সিলেক্ট করলাম, সার্চ অপশনে ক্লিক করলাম। এখন সার্চ করছি ল রিলেটেড সাবজেক্টের জন্য। এই অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছি অনেকগুলো সাবজেক্ট আছে। দেখেন ইকোনমিক্স, গ্লোবালাইজেশন অ্যান্ড ইউরোপিয়ান, ক্লিনিক্যাল লিঙ্গুইস্টিক্স, গ্লোবাল ডেভেলপমেন্ট পলিসি,
পলিসি লয়ের সাথে যায়, তো শর্ট লিস্ট করতে পারি। ইন্টারন্যাশনাল ল, গ্লোবাল সিকিউরিটি এটাও যায়। সিকিউরিটি, ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডি এটাও যেতে পারে। তো ঠিক এইভাবে একটা প্রোগ্রাম আপনারা চুজ করবেন, চুজ করার পর দেখতে পারেন। তো এটা হচ্ছে সেই প্রোগ্রাম। এই প্রোগ্রামে যাওয়ার পর আমাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অপশনে যেতে হবে। হাউ টু অ্যাপ্লাই যাই। হাউ টু অ্যাপ্লাই যাওয়ার পর এন্ট্রি রিকোয়ারমেন্ট, এই যে কি কি যোগ্যতা থাকতে হবে দেখেন। পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, ওয়ার স্টাডিজ, বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ অপারেশনাল ল ইন ইন্টারন্যাশনাল কনটেক্সট, অর্থাৎ এইগুলো পড়বেন। এগুলো পড়ার পর বুঝতে হবে যে এটা কি আপনার প্রোগ্রামের সাথে যায় কিনা। ইন্টারন্যাশনাল রিলেশনস অর্থাৎ আইআর স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারে। পলিটিক্স স্টুডেন্টরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। যারা যুদ্ধ নিয়ে স্টাডি করছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা একটা ইরাসমাস প্রোগ্রামে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারে। আরেকটা প্রোগ্রাম দেখবো, অ্যাপ্লিকেশন অংশ যাব, তারপর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট অংশে যাব। আচ্ছা, এখানে রিকোয়ারমেন্ট অংশে তারা কি বলতেছে, ইন দ্য ফিল্ড অফ বায়োসায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, সায়েন্স ওভারঅল নো। তার মানে এটা হচ্ছে আমার লিস্টের সাথে যায় না, অর্থাৎ লয়ের সাথে যায় না, বাদ দিয়ে দিব। তারপর আরেকটা প্রোগ্রাম দেখছি, ইন্টেলিজেন্স, সিকিউরিটি, স্ট্র্যাটেজিক স্টাডি। তো যাচ্ছি প্রোগ্রাম রিকোয়ারমেন্ট, অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কোথায়? আচ্ছা, অ্যাপ্লাই অংশে অবশ্যই পাওয়া যেতে পারে। এন্ট্রি রিকোয়ারমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এন্ট্রি রিকোয়ারমেন্ট। এখানে বলা আছে সোশ্যাল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ সায়েন্স, ল, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট। দেখতে পাচ্ছেন এই যে এখানে ল রিলেটেড যারা আছে তারা এখানে পারবে। আমি হচ্ছে জাস্ট নামটা দেখার পর অনুমান করলাম যে এটা কি আমার প্রোগ্রামের সাথে যায় কিনা। তো ঠিক এইভাবে সন্দেহ করবেন, তারপর দেখবেন, যার উপর ভেরিফাই করবেন। তারপর ভেরিফাই করার পর এই যে এগুলো আছে এগুলো পড়বেন, পুরো ওয়েবসাইটটা পড়ার পর তারপর ডিসাইড করবেন যে হ্যাঁ এটা কি আমার রাইট প্রোগ্রাম কিনা। শুধু ল কেন, এখানে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, যেমন সোশ্যোলজি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ যেটা আমি বলতে যাচ্ছি, যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অর্থাৎ বাংলাদেশের সোশ্যাল সায়েন্স ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন বা ইউনিভার্সিটিতে পড়তেছেন, ডিপার্টমেন্টের বা ওই অনুষদের যারা যারা আছেন সবাই সোশ্যাল সায়েন্স রিলেটেড প্রোগ্রামে খুঁজবেন। এমনকি যারা কমার্স স্টুডেন্ট আছে তারাও এখানে খুঁজবেন, কারণ এখানে আপনাদের প্রোগ্রাম আছে, বাট এই প্রত্যেকটা প্রোগ্রামগুলো একটু ভালো মতো দেখে শুনে বুঝে আমাদেরকে চুজ করতে হবে। তো চেষ্টা করবেন যে সবগুলো প্রোগ্রামের ওয়েবসাইটে আপনারা একবার অন্তত দেখে নিশ্চিত হবেন যে এটা আমার প্রোগ্রাম কি না। এরাসমাস মুন্ডাস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য যেই সমস্ত ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো কি কি? প্রথমেই আমাদের ব্যাচেলর অথবা মাস্টার্স এর সার্টিফিকেটের অরিজিনাল কপি অথবা অরিজিনাল সার্টিফাইড কপির স্ক্যান কপিটা লাগবে পিডিএফ হিসেবে। আমরা যারা 4th ইয়ারে আছি, অর্থাৎ এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই বা আমাদের এখনো সার্টিফিকেটটি আমরা পাই নাই, সেই ক্ষেত্রে আমরা ইউনিভার্সিটি থেকে একটা অফিসিয়াল লেটার বা একটা প্রত্যয়নপত্র নিব, যেখানে লেখা থাকবে যে আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, অথবা লেখা থাকবে যে আমরা একটা নির্দিষ্ট তারিখে আমরা সার্টিফিকেটটা পাবো। এই সম্পর্কে কিছু তথ্য থাকলেই এই লেটারটা দিলে সেটা সার্টিফিকেটের বিকল্প হিসেবে কাজ করবে। ইউনিভার্সিটিতে ট্রান্সক্রিপ্টের যে মেইন কপিটা আছে পিডিএফ করবেন স্ক্যান করে। দুটি রিকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার লাগবে, এই রেফারেন্স লেটারের স্ক্যান কপি লাগবে। এই রিকমেন্ডেশন লেটার সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে উপরে একটি ভিডিও লিংক দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি দেখে আপনারা সহজেই রিকমেন্ডেশন লেটার সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে এটা সংগ্রহ করতে হয়, কিভাবে লিখতে হয়। এরপরে যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপস বা মোটিভেশন লেটার। স্টেটমেন্ট অফ পারপস, মোটিভেশন লেটার কি এই সম্পর্কে আমার টিউটোরিয়াল আছে, সেই ভিডিওটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপস লিখতে হয়। নেক্সট যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে স্ক্যান কপি অফ আইএলস অথবা টোফেল এর সার্টিফিকেট। যারা আইএলস দিয়েছেন তারা আইএলস এর সার্টিফিকেট জমা দিবেন, যারা টোফেল দিয়েছেন টোফেল এর সার্টিফিকেট জমা দিবেন। এরপর লাগবে হচ্ছে ইউরোপাস সিবি। ইউরোপাস সিবি হচ্ছে ইউরোপের একটি সিবি ফরম্যাট। ইউরোপাস সিবি কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কেও আমার একটি টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালটি উপরে দেখতে পাচ্ছেন। এই টিউটোরিয়ালটা ফলো করে আপনারা স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে 1 ঘন্টার মধ্যেই ইউরোপাস সিবিটা রেডি করতে পারবেন, খুবই সহজ। এবং আপনাদের পাসপোর্টের একটা কপি লাগবে, স্ক্যান কপি, যদি থাকে, না থাকলে সমস্যা নাই, আপনাদের আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। প্রুফ অফ রেসিডেন্স জমা দিতে হবে। এই 8টা ডকুমেন্টের পাশাপাশি কিছু এক্সট্রা ডকুমেন্টও আপনারা সাবমিট করতে পারেন। কোনো অ্যাওয়ার্ডস, অনার্স অথবা পাবলিকেশন যদি থেকে থাকে এই সম্পর্কিত কোনো ডকুমেন্টস থাকলে সেটা সাবমিট করবেন। এছাড়াও আপনারা যে জব করছেন বা ইন্টার্নশিপ করছেন অথবা ট্রেনিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা সাবমিট করা যেতে পারে। আমরা অনেক সময় ভলান্টিয়ারিং করে থাকি, ভলান্টিয়ারিং বা লিডারশিপ পর্যায়ে কাজ করে থাকি, ক্লাব এক্সপিরিয়েন্স আছে, এই সম্পর্কিত যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো আমরা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে পারবো। কিছু কিছু এরাসমাস প্রোগ্রামের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে হার্ড কপি জমা দিতে হয়, সেই ডকুমেন্টস গুলো সত্যায়িত করতে বলে দেয়। এই সম্পর্কে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামগুলোর ওয়েবসাইটে কান্ট্রি স্পেসিফিক একটি রিকোয়ারমেন্টস থাকে, এই অংশটা আপনারা চেক করে নেবেন যে আদৌ আপনার প্রোগ্রামটিতে অ্যাটাস্টেশন বা ডকুমেন্টের অ্যাটাস্টেশন
অ্যাপ্লিকেশন বা মূল কপি সেন্ড করতে হয় কিনা। এই জন্যই বারবার বলি যে প্রোগ্রামের ওয়েবসাইটটি খুব ভালো মতো সাবধানে পড়তে হবে। এখন আমরা জানবো যে প্রুফ অফ রেসিডেন্স বা রেসিডেন্স সার্টিফিকেটটা কি, এটা কিভাবে আমরা সংগ্রহ করতে পারি। একটি সার্টিফিকেট যেটা হচ্ছে আমাদের বর্তমান ঠিকানা বা আমরা যেখানে বসবাস করছি সেটার প্রুফ হিসেবে কাজ করে, এবং এই ডকুমেন্টসটা হতে হবে অ্যাপ্লিকেশনের ডেডলাইনের ঠিক আগের 1 বছরের মধ্যে, অর্থাৎ লাস্ট 12 মান্থসের মধ্যে এই ডকুমেন্টসটা সংগ্রহ করতে হবে। এই ডকুমেন্টসে আমাদের বর্তমান ঠিকানা, আমাদের নাম এবং সমস্ত ডকুমেন্টসটা ইংলিশে হবে। এই রেসিডেন্স সার্টিফিকেটে আমরা এরকম একটা ফরম্যাট ফলো করতে পারি। একটা পেপারসে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ, কারেন্ট অ্যাড্রেস, সিটি এবং কান্ট্রি, এই কয়েকটা তথ্য যদি থাকে তাহলে সেটা রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে বা প্রুফ অফ রেসিডেন্স হিসেবে কাজ করবে। এই সার্টিফিকেট অবশ্যই যিনি এই সার্টিফিকেটে প্রোভাইড করবেন তার সিগনেচার, তার পজিশন এবং তার কোম্পানি বা ইনস্টিটিউশনের নাম উল্লেখ করে একটা স্ট্যাম্প দিতে হবে, সিল লাগবে। সিল দিলে এই ডকুমেন্টসটি দেওয়া হয়ে যাবে। এবং এই ডকুমেন্টসটা বিভিন্নভাবে কালেক্ট করতে পারি, যেমন মিউনিসিপ্যালিটি অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা অথবা কাউন্সিলরের অফিস থেকে, ইউনিয়ন পরিষদের অফিস থেকে আমরা এই রেসিডেন্স সার্টিফিকেট বা প্রুফ অফ রেসিডেন্স অথবা নাগরিক সনদ যদি নিতে পারি তাহলেই হবে। এছাড়াও আমরা যারা বর্তমানে স্টাডি করতেছি, অর্থাৎ কোনো একটা ইনস্টিটিউশনে স্টাডি করতেছি বা ট্রেনিং করতেছি বা কোনো একটা প্রতিষ্ঠানে আমরা জব করতেছি, সেক্ষেত্রে ইনস্টিটিউশন অথবা আমাদের এমপ্লয়ারের কাছ থেকে এই হুবহু এই সার্টিফিকেটটা নিতে পারবো। নেওয়ার পর সেখানে একটা সিল, সিগনেচার থাকলেই সেই সার্টিফিকেটটা যথেষ্ট হবে। অর্থাৎ আমরা যারা পড়াশোনা করছি তাদের ক্ষেত্রে এটা এনরোলমেন্ট সার্টিফিকেট নিতে পারি, আমরা যারা বর্তমানে পড়াশোনা করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং যারা জব করছি সেক্ষেত্রে জবের যে কন্ট্রাক্ট সেটাও কিন্তু আমরা সাবমিট করতে পারি। এবং মনে রাখতে হবে যে বার্থ সার্টিফিকেট কিন্তু রেসিডেন্স সার্টিফিকেট না, এবং আমাদের অবশ্যই সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের ওয়েবসাইটের নির্দেশনা দেখে প্রুফ অফ রেসিডেন্সটা কালেক্ট করতে হবে। এর থেকে আরো ইজি কোনো প্রসেস থাকতে পারে যেটা আপনার জন্য সুবিধা হবে, সেইভাবে এই প্রুফ অফ রেসিডেন্স সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবেন। এখন জানবো যে আমরা কিভাবে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করা খুবই সহজ, এবং অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমাদেরকে মাস্টার্স প্রোগ্রামটা খুঁজে বের করতে হবে। মাস্টার্স প্রোগ্রামটা চুজ করার পর আমরা সেই মাস্টার্স প্রোগ্রামের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেই ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটি মাস্টার্স প্রোগ্রামের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনের জন্য একটি অনলাইন লিংক থাকে, এবং সেই লিংকের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়। এবং এরকম একটা অনলাইন লিংক থাকে যেখানে বলে যে অ্যাপ্লাই নাও, বা একটা লিংক থাকে ছোট। শুধুমাত্র এই অনলাইন লিংকের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়। এবং যেহেতু আমরা 3টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব, সর্বোচ্চ 3টা প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট 3টি পৃথক ওয়েবসাইটের মাধ্যমে আলাদাভাবে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় আমাদেরকে কোনো প্রফেসরের সাথে যোগাযোগ করা লাগবে না, কোনো ইউনিভার্সিটির সাথে আলাদাভাবে অ্যাপ্লাই অথবা কন্ট্যাক্ট করা লাগবে না, শুধুমাত্র স্পেসিফিক ওয়েবসাইটেই অ্যাপ্লিকেশন করতে হয়। এবং অনলাইন লিংকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে হবে। এবং ঠিক এইভাবে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবো। অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে অবশ্যই ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ক্যাটালগ ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর আমাদের কাঙ্ক্ষিত মাস্টার্স প্রোগ্রামটা খুঁজে বের করতে হবে। ফিল্ড চুজ করার পর সার্চ করলাম। সার্চ করার পর এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। ধরুন আমি এই মাস্টার্স প্রোগ্রামটাতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, তো অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ওয়েবসাইটের লিংকে যাব, অর্থাৎ নির্দিষ্ট ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র এই প্রোগ্রামে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, এবং অ্যাপ্লিকেশন করার লিংকটা আশেপাশেই আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন ওপেনের যে লিংকটা অলরেডি দেওয়া আছে, এখানে আমরা যাব। যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে আমাদেরকে সাইন ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বলা আছে যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এখানে টিক চিহ্ন দিয়ে যদি আমরা সাবমিট করি তাহলে নিচের এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের ফিল আপ করে ডকুমেন্টস গুলো সাবমিট করে আপলোড করে সহজেই এই প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবো। অ্যাপ্লিকেশন করা খুবই সহজ এবং শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করব। এখন আমরা কথা বলবো যে এই স্কলারশিপটা পাওয়ার কিছু কৌশল সম্পর্কে জানবো। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে একাডেমিক রেকর্ড। এটা আপনার অ্যাপ্লিকেশনের 45 থেকে 60% অথবা 70% পর্যন্ত স্কোর ক্যারি করবে। এই একাডেমিক রেকর্ডস মানে হচ্ছে আমাদের যে অনার্স মাস্টার্সের যে রেজাল্ট সেটা, পাশাপাশি রেলেভেন্ট কোর্সের যে গ্রেড, অর্থাৎ যেই প্রোগ্রামে আমরা অ্যাপ্লিকেশন করব সেই প্রোগ্রাম রিলেটেড আপনার কি কি বেসিক কোর্স আছে এবং সেই কোর্সে আপনি কেমন মার্কস পেয়েছেন তার উপর ডিপেন্ড করবে। এছাড়াও আপনাদের যদি
যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবে সেই প্রোগ্রাম রিলেটেড যদি কোনো থিসিস বা প্রজেক্ট থাকে এবং সেটা যদি স্টেটমেন্ট অফ পারপাস এবং সিভিতে যদি আপনারা উল্লেখ করেন, সেক্ষেত্রে আপনি একাডেমিক রেকর্ডে একটা স্কোর পাবেন। এছাড়াও রেলেভেন্ট এক্সপিরিয়েন্স বা একাডেমিক রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে সেটাও একাডেমিক রেকর্ড হিসেবে কাউন্ট হবে। তো এখানে মূল যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিজিপিএ আর থিসিস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এছাড়া নেক্সট যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার, এবং এটা 10% থেকে 20% অথবা 25% ক্যারি করে টোটাল ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াতে। এছাড়াও আপনাদের রিকমেন্ডেশন লেটারও সাবমিট করতে হয়, এটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা আইএলটিএস বা টোফেলের স্কোর, এটাও 10 থেকে 20% ক্যারি করে। আপনারা যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির স্কোরটা ইম্পর্টেন্ট হতে পারে। তবে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটে যদি স্কোর ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা স্কলারশিপে ভালো করতে পারবেন। সর্বশেষ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনার সাবজেক্ট রেলেভেন্ট ওয়ার্ক বা প্রফেশনাল স্কিল অথবা রিসার্চ এক্সপিরিয়েন্স, এটা যদি থাকে এবং সেগুলো যদি সিভিতে উল্লেখ করেন সেক্ষেত্রে আপনারা 10 থেকে 20% স্কোর পাবেন। তো এই টোটাল স্কোরটা ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের উপর, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন দিলাম। এবং এই সমস্ত ফ্যাক্টরগুলোর মধ্যে যদি কোনো একটি ফ্যাক্টরে কোনো ল্যাকিংস থাকে বা স্কোর কম থাকে, সেই ক্ষেত্রে আপনাদের অন্য কোনো ফ্যাক্টরটাতে ভালো করতে হবে। যেমন ধরুন যে আপনার সিজিপিএ খারাপ, এর মানে এই না যে আপনার স্কলারশিপ হবে না, এমন কোনো কথা নেই। আপনি আপনার থিসিস প্রজেক্ট অথবা রেলেভেন্ট এক্সপিরিয়েন্স জোগাড় করুন অথবা স্টেটমেন্ট অফ পারপাসটা ভালো করে লিখুন, আইএলটিএস এ ভালো স্কোর তুলেন। আমাদের একটা জায়গায় যদি কম থাকে তাহলে আমরা আরেকটা জায়গায় আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের প্রোফাইলটাকে স্ট্রং করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এইভাবে আমাদের ব্যালেন্স করতে হবে। একটি মাস্টার্স প্রোগ্রামে প্রতি বছর প্রায় 15 জন করে স্কলারশিপ দেয়, এবং 15 জন স্কলারশিপের মধ্যে এই 70% স্কলারশিপ হচ্ছে পার্টনার কান্ট্রি, অর্থাৎ আমরা যারা ইউরোপের বাইরে থেকে অ্যাপ্লিকেশন করি তাদের জন্য। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ক্ষেত্রে গত 10 বছরে বাংলাদেশি ইরাসমাস স্কলারদের একটি লিস্ট, যেখানে দেখতে পাচ্ছেন 2021 সালে 139 জন স্কলারশিপ পেয়েছে। তো দিন দিন এই স্কলারশিপের পরিমাণটা বাড়ছে। এই পর্বে আমার ইরাসমাস এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, অর্থাৎ আমি যে স্কলারশিপটা পেয়েছি, কোন প্রোগ্রামে পড়েছি সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব এবং আমার প্রোফাইলটা শেয়ার করব। যেমন আমি হচ্ছি ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ইন স্মার্ট টেলিকম এন্ড সেন্সিং নেটওয়ার্কস স্মার্টনেট 2019-21 এর স্টুডেন্ট। এটা হচ্ছে আমার প্রোগ্রামের লোগো ছিল। এটা আসলে 2টা কান্ট্রির মোবিলিটির একটি প্রোগ্রাম। আমি প্রথম বছর ফ্রান্সে ছিলাম। প্রথম বছরের মাস্টার্সটা করি হচ্ছে ফ্রান্সের প্যারিসে, টেলিকম সুদ প্যারিস ইনস্টিটিউট পলিটেকনিক দো প্যারিস এই প্রতিষ্ঠানে, এবং তারপর আমি ফ্রান্স থেকে ইউকেতে যাই। ইউকেতে আমি আমার M2 কমপ্লিট করি, অর্থাৎ মাস্টার্সের সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করি, এবং সেখানে আমি অ্যাস্টন ইউনিভার্সিটি বার্মিংহামে পড়াশোনা করি মাস্টার অফ সায়েন্স স্মার্ট টেলিকম এন্ড সেন্সিং নেটওয়ার্কস এর উপর। তো এটা ছিল আমার টোটাল মোবিলিটি, অর্থাৎ প্রথম আমি ফ্রান্সে ছিলাম, তারপরে ইউকেতে এসেছি। 2 বছরে 2টা বিশ্ববিদ্যালয়ে এবং 2টা কান্ট্রিতে স্টাডি করেছি, এবং আমার প্রোগ্রামের ক্ষেত্রে 3টা ইনটেক হয়েছিল, যেটা সেকেন্ড ইনটেকে আমরা 2 জন বাংলাদেশি চান্স পেয়েছিলাম, প্রথম ইনটেকে 1 জন বাংলাদেশি চান্স পেয়েছিল, এবং লাস্ট ইনটেকে 2 জন বাংলাদেশি চান্স পেয়েছে। অ্যাপ্লিকেশন করেছি ফেব্রুয়ারি 2019-এ, প্রোগ্রামের ডেডলাইন ছিল মার্চের 10 তারিখে 2019-এ। ফাইনাল রেজাল্ট পাই হচ্ছে মের দিকে, সেপ্টেম্বরের 19 সালে আমার ক্লাসটি শুরু হয়েছিল। তো এটা হচ্ছে আমার প্রোফাইল। সো এই প্রোফাইলটা দেখে আপনারা একটা ধারণা করতে পারেন যখন আমি অ্যাপ্লিকেশনটি করেছি। এখন আমরা জানবো যে এই স্কলারশিপ সম্পর্কিত কিছু কমন প্রশ্নের উত্তর। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সময় আমরা কি পার্ট টাইম জব করতে পারি? উত্তরটি হচ্ছে হ্যাঁ, আপনি পার্ট টাইম জব করতে পারবেন। ইউরোপে আপনারা সর্বোচ্চ 20 আওয়ার্স পার উইক জব করতে পারবেন। ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পড়াশোনা শেষে কি দেশে ফিরতে হবে? না, এমন কোনো রুলস নেই যে পড়াশোনা শেষ করে অবশ্যই দেশে ফিরতে হবে, এমন কোনো রুলস নেই। পড়াশোনা শেষ করার পর সংশ্লিষ্ট দেশের রুলস রেগুলেশন ফলো করে পিএইচডি জব অথবা জব সার্চ করতে পারবেন, সমস্যা নেই। আবেদন করতে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে? অধিকাংশ ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে না, তবে কিছু প্রোগ্রামের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হয়। বর্তমানে অনার্সের শেষ বর্ষে অর্থাৎ 4th ইয়ারে আছি, আমি কি স্কলারশিপে আবেদন করতে পারবো? অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি গ্র্যাজুয়েশনের আগে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে মনে রাখবেন কিছু প্রোগ্রামের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হয়। ইতিমধ্যে একটি মাস্টার্স করে ফেলেছি, আমি কি দ্বিতীয় মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। একটি প্রোগ্রাম কি প্রতি বছর স্কলারশিপ অফার করে? হতে পারে, প্রতি বছর স্কলারশিপ প্রোভাইড করতে পারে, বাট মনে রাখতে হবে একটা ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম এটা 3 থেকে 4 বছরের পর সেটা ডিসকন্টিনিউ, অর্থাৎ সেটার প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যায়। তো তারা স্কলারশিপ সেক্ষেত্রে
প্রোভাইড করে না, বাট প্রতি বছর ইরাসমুস কিন্তু নতুন নতুন মাস্টার্স প্রোগ্রাম ইন্ট্রোডিউস করে। ইরাসমুস মুন্ডাস স্কলারশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো বয়সের লিমিট নেই, অর্থাৎ আপনার বয়স যত বেশি হোক না কেন অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বশেষ সামারিতে যেটা বলতে চাই, ইরাসমুস মুন্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপটি হচ্ছে ইউরোপিয়ান কমিশনের একটি ফুলি ফান্ডেড স্কলারশিপ এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি অনলাইনের মাধ্যমে হবে এবং সেটা হবে সম্পূর্ণ ফ্রিতে। এই স্কলারশিপের মাধ্যমে আমরা মাল্টিপল ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মাস্টার্স কমপ্লিট করতে পারবো, অর্থাৎ এই সমস্ত কান্ট্রিগুলোতে আমরা হায়ার স্টাডিজ করতে পারবো। প্রতি বছর ম্যাক্সিমাম 3টি মাস্টার্স প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনারা চাইলে আমাকে আপনাদের প্রোগ্রেস অথবা যে কোনো ধরনের কোশ্চেন আস্ক করতে পারেন। অ্যান্ড গুড লাক টু অল অফ ইউ। আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস, এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরো বেশি মোটিভেট হব। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।